শোনো, গতকালটা স্পষ্ট হয় নাই কেন? ছবিটা স্পষ্ট হয় নাই তো, কালো কালো হয়ে গেছে মনে হয়। এখন ঠিক আছে, কারণ আবার মানুষ আপত্তি করে। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। এদিকে দাও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। তাই খেয়াল করো, ভালো করে মনোযোগ দাও। ইয়া আইয়ুহান নাসু, আমরা যদি একটু জ্বর তুফান এগুলো বাদ দিয়ে যদি চালাই যাই, ইনশাআল্লাহ সময় বেশি লাগবে না। ইয়া কেমনে শেষ হয়ে যাবে টেরও পাবে না। এখন মনে হচ্ছে বিশাল, শেষ হয়ে যাওয়ার পর মনে হবে যে কিছুই না। আচ্ছা, আর তারপরেও তোমরা কোনো জায়গায় কিছু না বুঝলে, আমি তোমাদেরকে বারবার বলে দিচ্ছি, তোমরা কয়েকজনে জিনিসটা পড়ে নিবে, রেকর্ডও আছে, কোনো জায়গায় সন্দেহ লাগলে শুনতে পারবে। এরপরেও কোনো জায়গায় আয়ত্ত না হলে এর পরের দিন অবশ্যই জিজ্ঞাসা করবে। এরপরের দিন অবশ্যই কি করবে? যে টানো নাই, সন বাক্স টানো নাই, হ্যাঁ কার কাছে? আচ্ছা, ফাজিলের মাহি তো আসে নাই, এটা কার? তোমাদের না? তো তুমি রাখতে, একজন রাখো, দুজনকে দিলে সমস্যা হয়ে যায়। আচ্ছা তাই ধরো, ইয়া আইয়ুহান নাসু, হে মানুষেরা, হে মানব জাতি। এখানে আল্লাহ এই সম্বোধনটা কাদেরকে করতেছেন, এটা আমাদের সার ইয়াই তো মুফাসসিরে বলে দিচ্ছেন। ইয়া আইয়ুহান নাসু, হে মানুষেরা, আই আহলু মক্কা। যদি এজাফত যখন বলবে তখন তারা আহলু হবে না, কি হয়ে যাবে? আহলা মক্কা। আহলা মক্কা। কেন? যেহেতু মুনাদা যখন মুজাফ হবে তখন মুমনি আলাল ফতা না, মুনাদা যখন কে হবে? মুমনি আলাল। ইয়া আহলা না, মুনাদায়ে মুজাফ নসব না, মুনাদায়ে মুজাফ মুমনি আলাল ফতা নয়, কি রে? নসব। ইয়া আহলা মক্কা। আর মুনাদায়ে মুফরদ মুমনি আলা জম, ও মুনাদায়ে মুফরদ মুমনি আলা জম। ইয়া রজুলু। তোরে খেয়াল করো, ইয়া আইয়ুহান নাসু, হে মানব জাতিরা। এমনি এখানে দিয়ে তো আমরা খেতাব করতেছি না, ওই নাসের কি করতেছিলি? তফসির করতেছিলি। কথা বোঝা গেছে? এই জন্য আহলু মক্কা বলবো। এমনি যদি বলো যে ইয়া আহলা মক্কা, তখন কিন্তু জবর বলতে হবে। তোরে খেয়াল করো, ইয়া আইয়ুহান নাসু, হে মানুষেরা, আহলু মক্কা। অর্থাৎ এখানে মানুষ বলতে কি বুঝাইছেন রে? আহলু মক্কা। ওই মানুষ বলতে কি বুঝাইছেন? আহলু মক্কা। ইয়া আইয়ুহান নাসু আহলু মক্কা, উবুদু, তোমরা কি করো? ইবাদত করো, রব্বাকুম, তোমাদের প্রভুর। তো শারহে কি করতেছেন? আই ওয়াহিদু, এই ওয়াহাদা ওয়াহিদু রব্বাকুম, তোমরা তোমাদের প্রভুর ইবাদত করো, মানে ইবাদতের মাধ্যমে তোমার প্রভুকে এক বলো। ইবাদতের মাধ্যমে তোমার প্রভুকে, অর্থাৎ তোমরা তোমার প্রভুর ইবাদত করবে, আরেকজনেরও ইবাদত করবে, সেই কথা নয়। বলে ইয়া উবুদু, তোমরা ইবাদত করো, রব্বাকুম, তোমাদের প্রভুর। আই ওয়াহিদু, থাকে তোমরা কি করো? এক বলে একিন করো, এক বলে জেনে নাও। ওয়াহিদু রব্বাকুম, তোমাদের প্রভুকে এক বলে জানো। আল্লাযী, যিনি, খলাকাকুম, তোমাদেরকে কি করেছেন? সৃষ্টি করেছেন। আই আনশাআকুম, আল্লাযী খলাকাকুম মানি আই আনশাআকুম, নশউন মানি সৃষ্টি করা, ওই নশউন মানি কি করা? সৃষ্টি করা। আনশাআকুম, ওয়ালাম তাকুনু, তোমরা হইও না, এই ওয়ালাম তাকুনু, তোমরা হইও না, শাইআন। তো ওয়ালাম তাকুনু, তোমরা হইও না, শাইআন, বস্তু। আই ওয়ালাম তাকুনু কাশাইয়েরি, তোমরা বস্তু নিয়াই হইও না, তোমরা বস্তু নিয়াই, ওয়া তোমরা কি করো? তোমাদের প্রভুর কি করো? ইবাদত করো। ওয়ালাম তাকুনু শাইআন, তোমরা এমনি যে এই সমস্ত বস্তু ইবাদত করেন, মানে একটা বস্তু নিয়ে এরি, কাশাইয়েরি, এমনি একটা বস্তু। আচ্ছা, আমিও কিছু করি না, একটা জিনিস এটাও কিছু করে না, তাহলে আমিও আমার প্রভুর, আমি ওই জিরু হওয়া সত্ত্বেও, মানুষ হওয়া সত্ত্বেও আমিও কিছু করি না, এই বস্তুটাও কিছু করে না, তাহলে তো আমি আর বস্তুর মধ্যে বেশম কি? এই জন্য বলছেন যে ওয়ালাম তাকুনু শাইআন, তোমরা বস্তু হয়ে যাইও না, তোমরা মানুষ হও। তোমরা কি হও? মানুষ হও। অর্থাৎ তোমরা ইবাদত বন্দি করার মাধ্যমে বস্তু থেকে কি হয়ে যাও? পৃথক হয়ে যাও। ওয়ালাম তাকুনু শাইআন, তোমরা বস্তু হইও না। ওয়াহালাকা, ওয়াতিয়া করো, ওয়াহালাকা, এটা তো এমনি সারে আনছেন রে, অর্থাৎ আল্লাযীনা, এমনিটা আসলে কি? খলাকাকুম ওয়াহালাকাল্লাযীনা,
খলাকাকুম ওয়াল্লাদিনা, এমনি আসলে কি খলাকাকুম ওয়াল্লাদিনা, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাদিনা এবং ওই সমস্ত লোকদেরকে সৃষ্টি করেছেন, আই ওয়াখালাকাল্লাদিনা, ওই সমস্ত লোকদেরকে সৃষ্টি করেছেন, মিন কবলিকুম, যারা তোমাদের পূর্বে ছিল। যদি তিনি তোমাদেরকেও সৃষ্টি করেছেন, তোমাদের পূর্বে যারা ছিলেন তাদেরকেও সৃষ্টি করেছেন। লাল লাকুম, লাল লাকুম একিনান, লাল লাকুম, কারণ তোমরা জানো। আচ্ছা, এখানে বলবে লাল্লা, এটা যেহেতু আল্লাহর ব্যাপারে কি হয়ে থাকে, একিন হয়ে থাকে, আমাদের ব্যাপারে তরজ্জি, আমাদের ব্যাপারে তরজ্জি, সন্দেহ, উম্মিদ, আশা, কিন্তু আল্লাহর ব্যাপারে আশা নই, একিন। তাহলে লাল লাকুম, নিশ্চয়ই তোমরা তাত্তাকুন, কি হবে, মুত্তাকি হবে, তোমরা কি হবে, তাত্তাকুন, লাল লাকুম, নিশ্চয় তোমরা তাত্তাকুন, কি হবে, মুত্তাকি হবে, তোমরা কি হবে, মুত্তাকি মানে বলতেছে তোমরা ভয় করবে, দেরি, নিশ্চয় তোমরা মুত্তাকি হবে মানে কি, তোমরা ভয় করবে, মানে তোমরা সৎ পথে থাকবে। তো তাত্তাকুনটা কিভাবে হয়, বেবাদাতিহি, আল্লাহর এবাদতের মাধ্যমে, একা বাহু, তার শাস্তিকে ভয় করবে। ও তোমরা ভয় করবে মানে কি, কাকে ভয় করবে রে, আমি খুব আল্লাহকে ভয় করি কিন্তু আমি নামাজ পড়ি না, এটা কি ভয় বলে, এটা তো হবে ঢুকা বা দিয়ে নে। আমি আল্লাহকে খুব ভয় করি কিন্তু আল্লাহর হুকুম একটাও মানি না, আল্লাহর হুকুম, এটাকে কি তাকওয়া বলা হবে? ওই তাকওয়া মানে ভয় করা। তো ভয় করা মানে কি, হুকুম পালন করি না, এমনি ভয় করি বলি, এটা কি হবে? তাহলে এটা ভয়টা কীরকম, তাত্তাকুন, তোমরা নিশ্চয় তোমরা আল্লাহকে ভয় করবে। তো কীরকম, বেবাদাতিহি, তার এবাদতের মাধ্যমে, একা বাহু, তার শাস্তিকে ভয় করবে। অর্থাৎ আমরা এবাদত কেন করব, আল্লাহর ভয়ে। আমরা গুনাহ থেকে কেন বেঁচে থাকতেছি, আল্লাহর ভয়ে, ঠিক আছে না? আচ্ছা, ওয়ালা আল্লাহ, এই লাল্লা, এটা এই খেয়াল করো, লাল্লা এটা ফিল আসলে মূলত, ওয়া লাল্লা এটা মূলত তরজ্জি, তরজ্জির জন্য, তরজ্জি মানে উম্মিদ, আশা। তাহলে এটা লাল্লাটা মূলত তরজ্জির জন্য, ঠিক আছে না? মূলত কি, তরজ্জি, আশা করারই, আশা করারই। মানে ওফি কালামিহি, আর আল্লাহরও কালামের মধ্যে, ওয়া ওফি কালামিহি, আর আল্লাহরও কালামের মধ্যে, এই খেয়াল করো, ওফি কালামিহি, আল্লাহরও কালামের মধ্যে, ওফি কালামিহি তাআলা, আল্লাহরও তার কালামের মধ্যে, লিত্তাহাকিক, একিনের জন্য। তাহলে সাধারণভাবে আল্লাহ হবে তরজ্জির জন্য, আর আল্লাহরও কালামের মধ্যে হবে লিত্তাহাকিক, একিনের জন্য। ওয়া খেয়াল করো, তাহলে তোমরা লাল্লাকুম তাত্তাকুন, তোমরা নিশ্চয় ভয় করবে, আল্লাযী, ওই সত্তাকে, তোমরা নিশ্চয় ওই সত্তাকে কি করবে, লাল্লাকুম তাত্তাকুন, তাত্তাকুন আল্লাযীনারি, তাহলে তোমরা ওই সত্তাকে ভয় করবে, জাআলা আই খালাকা লাকুম, যিনি তোমাদেরকে কি করেছেন। ওয়া খেয়াল করো, আচ্ছা, ওয়া বুদু রব্বাকুম, তারপরে ওয়া কোন আয়াত কি রে, লাল্লাকুম তাত্তাকুন, তারপরে আল্লাহ দিয়ে জানো, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমরা ভয় করবে ওই সত্তাকে, জাআলা লাকুম আই খলাকা লাকুম, ওয়া জাআলা লাকুম মানে কি, খলাকা লাকুম, যিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন, যিনি তোমাদের জন্য, ওয়া জাআলা লাকুম মানে আই খলাকা লাকুম, তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন, আল আরদ, জমিনকে, ফিরাশান, কি করে, বিছানা হিসেবে। আল্লাহ তোমাদের জন্য জমিনকে কি করেছেন, তোমরা ওই আল্লাহকে ভয় করো, যে আল্লাহ তোমাদের জন্য জমিনকে বিছানা হিসেবে। তাহলে হালুন, এই ফিরাশানটা হলো হাল, ওই ফিরাশানটা হলো কি, কার থেকে হাল, আরদুন থেকে হালেরই, আরদুন মফুল থেকে হালেরই, তাহলে এটা হলো হাল। এই ফিরাশান এটা হলো আরদুন থেকে কি, হাল, ওয়া ফাইল থেকেও হয়, অথবা মফুল থেকেও হয় না হাল। তাহলে খেয়াল করো, আল্লাযী, ওই সত্তা, জাআলা লাকুম, যিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন, আল আরদা, জমিনকে কি হিসেবে সৃষ্টি করেছেন, কি অবস্থায় সৃষ্টি করেছেন, ফেরাশান, ঠিক আছে না, বিছানা হিসেবে, আই হালুন। তাহলে ফেরাশানুন মানে কি, বিছাতান, বিছাতন, ওই ফিরাশানের মানে কি, বিছাতন, বিছাতন মানে বিছানা, ওই বিছাতুন মানে, তাহলে ফিরাশুন একটা পাইছো, বিছাতুন একটা পাইছো, ওই ফিরাশুন একটা পাইছো, বিছাতুন একটা পাইছো। কতটা বোঝা গেছে? ইউফ তারাশু, এই ইউফ বিছাত, ওয়া ফিরাশানের অর্থ করতেছে, বলে ফিরাশান হলো বিছাতান ইউফ তারাশু, এমন বিছানা যেটাকে বিছানো হয়, এই এমন বিছানা। আচ্ছা, বিছানাটা পানির মতো নরম, বিছাইতে পারবে? বিছানাটা পানির মতো নরম, বিছাইতে পারবে? লোহার মতো শক্ত, তাও বিছাইতে পারবে না। তাহলে এটা এমন বিছানা, জমিনকে আল্লাহ বিছানা বানাইছেন, এমন বিছানা বানাইছেন যেটাকে ইউফতারাশু,
যেটাকে কি করা যায়, বিছানা যায়। তো আমি যেটা বলতেছি পানির মতো হলেও বিছানো যাবে না, এটা বলতেছে বলে লা গায়াতা লাহা, তার জন্য শেষ নাই। লা গায়াতা লাহা, ও তার জন্য কি নাই, ওই বিছানার জন্য শেষ নাই। ফি সলাবাতে, সলাবাতুন মানে ওই সুলবে আছে না, ইয়াহারুজু মিন বাইনি সুলবি, সুলবুন মানে মেরুদণ্ড। তাহলে মেরুদণ্ডকে সুলবুন কেন বলে, এটা শক্ত। এটা কি আমরা স্থির হয়ে আছি কিসের জন্য, মেরুদণ্ডর জন্য। কতগুলো মানুষ বাঁকা হয়ে গেছে না, সুদা হয়ে দাঁড়াইতে পারে না, সর্বদা রুকুর মধ্যে। আমাদের বাড়িতে একটা আছে, নামাজ সালাম নাই কিন্তু সর্বদা রুকু অবস্থায়। নামাজ সালাম কোনোদিন মনে হয় আল্লাহকেও আল্লাহ ডাকে নাই, পশ্চিম দিকে মনে হয় একটা সিদ্ধাও দিছে কিনা আমার জানা নাই, তবে সর্বদা আল্লাহ তাকে রুকুর মধ্যে রেখে দিয়েছে। সত্যি আম করতে পারে না, ওই ক্যাম করতে পারে না। তো আবার এমনি সর্বদা রুকুতে, তবে কোনোদিন রুকু হাকিকাতান রুকু করে নাই। এটা হলো ওই রুকু, অর্থাৎ মেরুদণ্ডই কাজ করতেছে না। তাহলে এখন খেয়াল করো, এই সুলবুন মানে মেরুদণ্ড, এটা শক্ত, এটার দ্বারা আমরা সোজা হয়ে দাঁড়াইতে পারি। তাহলে এখন লা গায়াতা লাহা, এই লা গায়াতা লাহা বলে ওই বিছানার জন্য, হার মর্দা বিছানা, তার জন্য শেষ নাই ফি সলাবাতে, শক্তের ক্ষেত্রে। অর্থাৎ যেটা শেষ শক্ত, ওই রকম শেষ শক্ত জমিনের মধ্যে নাই। শক্ত বল, এই শক্তের মধ্যে একটা শেষ পর্যায়ের শক্ত আছে না, এইটা জমিনের মধ্যে নাই। কারণ এটা হলে বিছানা হবে না, ওয়াইটা হলে আজকে জমিনের মধ্যে ঘর তৈরি করতেছ নি, ঘর তৈরি তো ঘরেটা বিছানা হারি, ওই ঘরেটা বিছানা হারি, তো জমিনের মধ্যে ঘর তৈরি করতেছ না। সাই জমিনকে যদি আল্লাহ যদি সীসা ঢালাই করে বানাইতেন, ঘর তৈরি করতে পারতে, এখানে মাটি খনন করে ঘর তৈরি করতে পারতে। তো এখন খেয়াল করে, এই বিছানা মানে ঘরেটা বিছানা না, তো এখন এই ঘরটা কোথায় বানাচ্ছি, জমিনে বানাচ্ছি বলো না। তাহলে খেয়াল করো, লা গায়াতা লাহা, ওই বিছানার জন্য কি নাই, শেষ নাই। ফি সলাবাতে, শক্তের ক্ষেত্রে। আবিল লিউনাতে, লাইনুন মানে নরম, অথবা নরমির মধ্যেও শেষ নেই, নরমির মধ্যেও। জমিন নরম, তবে ওই নরম না যেই নরমটা শেষ নরম। ওই জমিন শক্ত, ওই শক্ত না যেই শক্তটা শেষ শক্ত। কথাটা ক্লিয়ার হয়েছে? কত সুন্দর তফসির দেখো। লা গায়াতা লাহা, লাহার মর্দা বিছানা, যে ওই ফেরাসেরই বলে হার মর্দা ফেরাস, বলে লা গায়াতা লাহা বলে হার মর্দা, ওই জমিনও বলতে পারো কি, ও তার এই জমিনের তফসির করছে রে গিয়ারি, জমিনের জন্য হাল আনছে রে ফেরাসেরই। তাহলে হার মর্দা জমিনও ধরতে পারো, কোনো অসুবিধা কি। তো লা গায়াতা লাহা, ওই জমিনের জন্য বা ওই বিছানার জন্য কি নাই, শেষ নাই। ফি সলাবাতে, শক্তের ক্ষেত্রে। আবিল লিউনাতে, নরমের ক্ষেত্রে। ঠিক আছে না? ফালা ওয়া, যদি শক্তের মধ্যে যদি শেষ হইতো অথবা নরমের মধ্যে যদি শেষ হইতো, এই শক্তের মধ্যে যদি শেষ হইতো অথবা নরমের মধ্যে যদি শেষ হইতো, তাহলে ফালা ইউমকিনুল ইস্তিকরারু, তাহলে তো ইস্তিকরার স্থির থাকাটা সম্ভব হতো না, আলাইহা জমিনের উপর। তাহলে জমিনের উপর স্থির থাকা কি হইতো না, সম্ভব হইতো না। অর্থাৎ এটাকে আমরা বিছানা বানিয়ে সেখানে অবস্থান করা আমাদের পক্ষে কি হইতো না, সম্ভব হইতো না। ঠিক আছে না? আচ্ছা, তারপর আসো, ওয়াজা খালাকাস আরদা ফিরাশান ওয়াস সামাআ, ওই আরদার উপর আতফরি, তিনি জমিনকে বানাইছেন ফিরাশ হিসেবে, ওয়াস সামাআ, আসমানকে বানাইছেন বিনাআন, আই সাকফান, ছাদ হিসেবে। ওয়া আসমানকে বানাইছেন কি হিসেবে, বিনাআন, সাকফান, ছাদ হিসেবে। ওয়া আনজালা, এবং ওই আল্লাহকে বয় করো যিনি অবতীর্ণ করেন মিনাস সামায়ে, আসমান থেকে, মা আন, পানি। এই পানিয়েরই, এই পানি না হলে মোটামুটি শেষ এগিয়ে হচ্ছে, এতদিন পর্যন্ত বৃষ্টি হয় না। আমরা কত চিন্তা ছিলাম, কারণ বর্ষাকালের বৃষ্টি এটা গোড়া বছরের বাজেট, এটা গোড়া বছরের বর্ষাকালে পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি না হওয়া মানে গোড়া বছর কি পাওয়া, কষ্ট পাওয়া বলো না। ওয়ানজালা মিনাস সামায়ে, এই জন্য বৃষ্টির মধ্যে ঘরে বসে থাকিও না, বৃষ্টিকে নিয়ামত মনে করে আরো আগে ভাগে চলে আসবে দে, বৃষ্টিকে নিয়ামত মনে করে আরো কি বলবে রে, আগে ভাগে চলে আসবে রে। ও আনজারা, ও খেয়াল করো, তিনি অবতীর্ণ করেন মিনাস সামায়ে, আসমান থেকে, মা আন, পানি। আহরাজা বিহি, হার মর্দা মা, অতঃপর ওই পানি দ্বারা বের করেন, ওই পানি দ্বারা বের করেন মিন আনওয়াই সামারাতে, ওয়া বিভিন্ন প্রকারের ফলমূল, বিভিন্ন প্রকারের ফলমূল তিনি কি করেন, বের করেন। রিজকান লাকুম, তোমাদের জন্য রিজিক হিসেবে, তোমাদের জন্য রিজিক হিসেবে। তাকুলুনাহু, যেটাকে তোমরা খেয়ে থাকো, তাকুলুনাহু, যেটাকে তোমরা খেয়ে থাকো। তারপরে ওয়াতালিফুনাহু, যেটাকে তোমরা আহার করাও। আলাহুন মানে ওই
গরু ছাগলকে আমরা তিনও দিই না, তিনও মানে গাছ টাঁসেরই, গাছ টাঁসে গরু আমরা না খাই বা আম থামে গরুকে তো আর আম দিই না, তো গরুকে কি দিই? গাছ টাঁস দিই। তো এই গাছ গরুও কি বৃষ্টির দ্বারা হয় না? নাকি শুধু তোমার আমার আম হয় দে? তোমার আমার আম টামও যেমন বৃষ্টির দ্বারা, আর গরু ছাগলের গাছ টাছ, আবার এই গরু ছাগল হাচ্ছি দি গাছ আমরা খাই না, তবে গাছ খেয়ে যাকে লালন পালন করতেছি সেটা আমরা খাই। তোর গাছও আমরা খাচ্ছি দিয়ে দিই, তোর আম গাছও আমাদের জন্য গাছও, কারণ গাছটা হাওয়াইয়া গরুকে মোটা তাজা করে সেই গরু আমিই হাঁটছি। তোর কথা বোঝা গেছে? এখন খেয়াল করো, তা কুলু নাহু, ওয়া যে রিদিককে তোমরা খেয়ে থাকো, তারপরে ওয়াতা লিফু নাহু, যে রিদিককে তোমরা তৃণ হিসেবে দিয়ে থাকো, তৃণ মানে গাছেরই, তোমরা ওয়া যে রিদিককে তোমরা তৃণ হিসেবে দিয়ে থাকো। খেয়াল করো, তাহলে যেই রিদিককে তোমরা কি করো? খেয়ে থাকো। ওয়াতা লিফু নাহু, এবং যেই রিদিককে তোমরা তৃণ হিসেবে দিয়ে থাকো, এটা বিহি, এটা হলো বৃষ্টির ধারা। বিহি বাড়ি মিল মায়ে বলো না, বিহি মানে কি? বিল মায়। ওয়া তা কুলু নাহু, যেটা যে রিদিককে তোমরা খেয়ে থাকো, ওয়া তা লিফু নাহু, এবং যে রিদিককে তোমরা তৃণ হিসেবে দিয়ে থাকো, বিহি সেটা হলো কিসের দ্বারা? আচ্ছা, তৃণ হিসেবে কাকে দিয়ে থাকো? দাওয়াব বাকুম, দাব বাতুনের জমা দাওয়াবুন, দাব বাতুনের জমা দাওয়াবুন, দাওয়াব বাকুম তোমাদের প্রাণীদেরকে, তোমাদের চতুষ্পদ প্রাণীদেরকে, ঠিক আছে না? তোমাদের চতুষ্পদ প্রাণীদেরকে। ফালা তাজালু, অত সুতরাং তোমরা করিও না, ওয়া যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, তোমার বাঁচার জন্য এই সব কিছু করেছেন, সুতরাং ফালা তাজালু, তোমরা করিও না, লিল্লাহ বানাইও না, করিও না লিল্লাহে আল্লাহর জন্য আন্দাদান, নির্দুনের বহুবচন আন্দাদ, নির্দুনের বহুবচন আন্দাদ, নির্দুন মানে শরীক, তোমরা আল্লাহর জন্য কি করিও না? শরীক করিও না। আই শুরাকান, আই ওয়াকাল আন্দাদান, আই শুরাকান, ওই আন্দাদার মানে কি? শুরাকান, শরীকের জমা শুরাকান, তোমরা আল্লাহর জন্য শরীক করিও না। আই শুরাকান ফিল ইবাদতে, ইবাদতের মধ্যে শরীক করিও না। বলে আল্লাহকেও তো মানি, আবার একটু আল্লাহর ইবাদত করি, মূর্তিরও ইবাদত করি দিয়ে দিই। বলে না, এরকম তোমরা আল্লাহর সাথে আর কাউকে কি করিও না? শরীক করিও না। তোরে খেয়াল করো, ফালা তাজালু লিল্লাহি, তোমরা আল্লাহর জন্য করিও না আন্দাদান, কি? শরীক। আই শুরাকান ফিল ইবাদতে, ওয়া নিদুন আন্দাদ মানে শুরাকান ফিল ইবাদতে, তোমরা ইবাদতের মধ্যে আল্লাহর সাথে কি করিও না? শরীক করিও না। ওয়া আনতুম তালামুন, ওয়া হালিয়া, অথচ তোমরা জানো, অথচ তোমরা জানো মানে যে যিনি আল্লাহন উনি সৃষ্টি করেন, যিনি আল্লাহন তিনি সৃষ্টি করেন, অথচ আল্লাহ ছাড়া এই মূর্তি টুর্তি যাদের ইবাদত করি ওরা এই পর্যন্ত কিছু সৃষ্টি করে নাই, নিজে সৃষ্ট, নিজে কি বলুন? সেটাকে আমি সৃষ্টি করেছি দি বজাহের, সেটাকে আমি সৃষ্টি করেছি দি বজাহের। তোরে এখন খেয়াল করো, অথচ তোমরা জানো মানে কি? যিনি স্রষ্টা হন উনি তো সৃষ্টি করেন দে, আর তোমরা যাদের ইবাদত করো এগুলো তো সৃষ্টি করেন না, সৃষ্টি করে না। তোর খেয়াল করো, ওয়ান তুম তালামুন, অথচ তোমরা জানো। তো কি জানো সেটা বলতেছে, আন্নাহুল খালিকু, ওয়া যিনি রিজিক দেন, এই আন্নাহু অর্থাৎ আল্লাহ, ওই আল্লাহ তো খালেক। ওয়া তোমরা জানো দে তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। বলে কেন? অথচ তোমরা জানো দে আন্নাহুল খালিকু, আল্লাহ সৃষ্টিকর্তা, আন্নাহু হুরমর্দা আল্লাহ, ওই তোমরা জানো দে আন্নাহুল খালিকু, আল্লাহ এটাকে আল খালিকু, এটাকে স্রষ্টা। ওয়া আন্নাহু তোমরা জানো দে আল্লাহ এটা আল খালিকু, এটা সৃষ্টিকর্তা। ওয়ালা ইয়াহলুকুনা, আর তোমরা যাদের ইবাদত করো তারা সৃষ্টি করে না। তোমরা জানো দে আল্লাহ হলো সৃষ্টি, স্রষ্টা মানে সৃষ্টি করেন। আল্লাহ কি করেন তোমরা জানো, আর তোমরা যাদের ইবাদত করো তারা সৃষ্টি করে না, এটাও তোমরা জানো। এটাও তোমরা আল্লাহ যে সৃষ্টি করেন এটাও জানো, আর তোমরা তাদেরকে ইবাদত করো তারা যে সৃষ্টি করে না সেটাও জানো। সুতরাং তোমরা জেনে শুনে ইবাদতের মধ্যে আল্লাহর সাথে ওদেরকে শরীক করিও না। ওয়ালা ইয়াকুনু ইলাহান, ওয়ালা ইয়াকুনু, এই বলতেছে দেখো তোমরা জানো দে আল্লাহ সৃষ্টি করেন, ওরা সৃষ্টি করে না, এই ওরা সৃষ্টি করে না। তো বলতেছে রে ওয়ালা ইয়াকুনু, ওয়ালা হয় না, ইলাহান হয় না, ফাইল এখনো বলি নাই, ওয়ালা ইয়াকুনু ইলাহান, ইলা হয় না, আল্লাহ কবু হয় না, ইল্লা মান ইয়াহলুকু, ইল্লা মন কিন্তু উনিই হয়ে থাকে, উনিই হয়ে থাকে, ইয়াহলুকু
যিনি কি করেন সৃষ্টি করেন। ও আল্লাহ ইলা হয় না কিন্তু উনিই হয় যিনি সৃষ্টি করেন। ওয়া ইলা হয় না কিন্তু উনিই হয়, এই আল্লাহ সৃষ্টি করেন। তোমরা জানো কি জানো? আল্লাহ সৃষ্টি করেন, মূর্তি সৃষ্টি করে না। আর এই কথাও জানো দে ইলা হয় রে উনি যিনি সৃষ্টি করেন, ওয়া ইলা হয় রে উনি, মানে ওনাকে উলুহিয়তের মধ্যে অর্থাৎ ইবাদতের মধ্যে ওইগুলোকে কেন শরীক করবে? ওনাকে ওইগুলোকে উলুহিয়তের মধ্যে অর্থাৎ প্রভুত্বের মধ্যে তথা ইবাদতের মধ্যে তোমরা কেন শরীক করবে? তারা তো সৃষ্টি করে না। আর ইলাহ বাদন তো কি রাখবে? সৃষ্টি করতে হবে, সৃষ্টি করতে হবে। মানে ওয়ালা ইয়াকুনু, ওয়া খেয়াল করো, হয় না ইলাহান ইলা প্রভু ইল্লা মন, তবে ওই ব্যক্তিই হয়, ওই সত্তাই হয় ইয়াহালুকু যিনি সৃষ্টি করে। তাহলে এটা আমরা কি ধরবো রে? ওই এরা কোনটা ধরবো রে? আর আজকিয়ার মধ্যে এস্তাসনার মধ্যে সারের আব আছে না? সারের আবের মধ্যে এটা কি ওই ইয়া হিসেবে হবে না? আমের অনুযায়ী এরাব হবে তো না? এটা কি মুস্তাসনায়ে মুফাররক না? মুস্তাসনায়ে মুফাররক। তো এটা ওয়ালা ইয়াকুনু ইলাহান ইল্লা মান, এটা মুস্তাসনায়ে মুফাররক না? মুস্তাসনায়ে যেখানে কালামটা হবে দেখি, যেখানে নফি নেহি ইস্তেফহাম থাকে, এটাকে কি বলে? কালামে মুজব না? গায়রে মুজব। কালামটা গায়রে মুজব হবে, নফি নেহি ইস্তেফহাম নফি আছে, তারপরে মুস্তাসনা মিনহু উল্লেখ থাকবে না। এখানে মুস্তাসনা মিনহু উল্লেখ, তোমরা কি বুঝতেছো? এগুলো কেউ না বুঝলে একটু বুঝে নিও। ওয়ালা ইয়াকুনু, এই ইল্লা যে ইস্তেসনা করছে এর আগে দেখো কালামটা কালামে গায়রে মুজব। গায়রে মুজব মানে যেখানে হয়তো নফি হবে, হয়তো নফি নেহি ইস্তেফহাম, তিনটা থেকে যে কোনো একটা হবে। নফি নাই, ওয়ালা ইয়াকুনু নফি নাই, তারপরে মুস্তাসনা মিনহু উল্লেখ আছে না? দেখো না, মুস্তাসনা মিনহু উল্লেখ নাই, অর্থাৎ মাইন ইয়াহলুকুকে ইস্তেসনা তার থেকে করছে, ওরা কি নাই? উল্লেখ নাই। তাহলে এটা মুস্তাসনায়ে মুফাররক। আর মুস্তাসনায়ে মুফাররকের এরাব হয়ে থাকে বহাসবে আমেল, অর্থাৎ এই লা ইয়াকুনু ফেলে চাচ্ছে দে মনকে কি বানাবে? ফাইল বানাবে। ওয়ালা ইয়াকুনু হয় না ইলাহান প্রভু ইল্লা মন, তবে ওই সত্তাই হয় ইয়াহলুকু যিনি সৃষ্টি করে। আচ্ছা, ওয়াইন কুনতুম ওয়া গেল, ওয়াইন কুনতুম ফি রাইবিন, এই ওয়াইন কুনতুম ফি রাইবিন, তোমরা যদি সন্দেহের মধ্যে হও, আই শক্তেন রাইবিন মানে শক্তিন, তোমরা যদি সন্দেহের মধ্যে হও, মিম্মা উহার ব্যাপারে না জাল না যা আমি অবতীর্ণ করেছি আলা আবদিনা আমার বন্দার উপর। আমার আল্লাহ রসুলকে বন্দা বলে ডাকান, বন্দা বলে ডাকা এটাই হলো সবচেয়ে প্রিয় ডাক। বন্দা বলে ডাকা এটাই হলো সবচেয়ে কি ডাকা? প্রিয় ডাকা। ওরা বলে যে ওরা বন্দার অর্থ আর খুঁজে পাই না, দাস খুঁজে পাইতে রে শয়তানের বাচ্চারা। ওরা শুধু আব্দুলের অর্থ খুঁজে পাইতে রে কি? দাস। আব্দুলের অর্থ দাস বললে কোরআন শরীফের আগা গোড়া বিভিন্ন জায়গায় আব্দুল বলছে রে, এগুলো অর্থ কি দাস না? এগুলো অর্থ কি দাস না? তাহলে খেয়াল করো, ও আব্দুল মানে বন্দা, আব্দুল মানে যিনি, আব্দুল মানে আবেদ, আব্দুল মানে কি? আবেদ, আব্দুল মানে বন্দা। তাহলে এখন খেয়াল করো, আমরা যে আব্দুল, তা আমরা কি দাস না? দাসের জন্য আব্দুল ব্যবহার হয়, তার মানে এটা তো বিভিন্ন মানা আছে, বিভিন্ন মানা আছে। জি, লফজে মুশতারিক। তো খেয়াল করো, ওয়াইন কুনতুম ফি রাইবিন, তোমরা যদি সন্দেহের মধ্যে হয়ে থাকো, মিম্মা উহার ব্যাপারে, না জালনা যা আমি কি করেছি? অবতীর্ণ করেছি আলা আবদিনা আমার বন্দার উপর। ওয়া খেয়াল করো, তো এই বন্দাটা কি? মুহাম্মাদিন, এটা হলো বদল। এটা হলো কি? বদল। ওই আবদিনা থেকে বদল, আমার বন্দার উপর, এটা হলো মুহাম্মদ। এটা তো মানুষের আয়াত না, এটা তফসির করছেন দেনে, আলা আবদিনা আমার বন্দার উপর। তো বন্দাটাকে মুহাম্মদ। তো আমি আমার বন্দার উপর যা অবতীর্ণ করেছি, তো প্রত্যেকে অবতীর্ণ করেছি মিনাল কোরআন, কোরআনে করিম থেকে, কোরআনে করিম থেকে আমি আমার বন্দার উপর যা অবতীর্ণ করেছি আন্নাহু মিন ইনদিল্লাহ, নিশ্চয় সেটা আল্লাহর পক্ষ থেকে। ও আমি আমার বন্দার উপর আমি আল্লাহর পক্ষ থেকে যা কিছু অবতীর্ণ করেছি, এই ব্যাপারে তোমাদের যদি কি হয়ে থাকে? সন্দেহ হয়ে থাকে। তাহলে খেয়াল করো, সন্দেহ হবে কি ব্যাপারে? আন্নাহু মিন ইনদিল্লাহ, এটা সন্দেহের ধরন দেখাচ্ছে রে। সন্দেহটা কোন জায়গায়? যে আন্নাহু মিন ইনদিল্লাহ, ওয়া আমি আমার বন্দার উপর যা অবতীর্ণ করেছি এই ব্যাপারে যদি তোমাদের সন্দেহ হয়, তো সন্দেহটা কোন দিক দিয়ে? আন্নাহু মিন ইনদিল্লাহ, এই আমি আমার বন্দার উপর যা অবতীর্ণ করেছি
এটা মিনান্দিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে হওয়ার ক্ষেত্রে যদি তোমাদের কি হয়, আমি আমার বন্দার উপর যা অবতীর্ণ করেছি এটা আল্লাহর পক্ষ থেকে হওয়ার ক্ষেত্রে, অর্থাৎ তারা বলতো রে এটা আল্লাহর বাণী নয়, এটা মুহাম্মদের নিজের থেকে বলতেছে, নিজের থেকে বলতেছে। তোরে ওয়াকিয়াল করো, ওয়াইন কুনতুম, তোমরা যদি হয়ে থাকো ফি রাইবিন সন্দেহের মধ্যে, আই শক্কিন, মিম্মা উহার ব্যাপারে, নাজ্জালনা যা আমি আল্লাহ অবতীর্ণ করেছি, আলা আবদিনা আমার বন্দার উপর, মুহাম্মাদিন যার নাম মুহাম্মদ, মিনাল কোরআনে কোরআন হতে, আন্নাহু নিশ্চয় সেইটা যেটা আমি অবতীর্ণ করেছি সেটা মিনান্দিল্লাহ আল্লাহর পক্ষ থেকে। এই ক্ষেত্রে যদি তোমাদের কি হয়ে থাকে, তুমি কিছু বোঝাচ্ছ মনে হয়। আবদিনা আমার বন্দার উপর, ওয়া খেয়াল করো, আব্দুনের এজাফত যখন মুহাম্মদের উপর হয় না, আব্দুনের এজাফত যখন নার উপর হয় তখন আমার বন্দা, এটা তো জমা জমা বলতে কেন আমাদের, এটা তো আবদিনা আমাদের বন্দা নয়, এটা তো না, এটা তো আল্লাহর দিকে, যেহেতু আল্লাহর জন্য জমিরে কি আসে, জমিরে জমা আসে, এটা তো নার মজা তো আল্লাহ নেই, নার মর্জা আল্লাহ, তা আল্লাহর জন্য জমির কি ব্যবহার হয় এখানে আছে না, ওই নাচ জাল না বলছে না, নাচ জাল না, নাচ জাল না, আল্লাহর জন্য তাদিমান কি ব্যবহার হয়, এটা তো নার মর্জা তো আল্লাহ, নার মর্জা আমরা না তো। জি ব্যাখ্যার মধ্যে কি দেখছে, মানে অর্থাৎ আব্দুনকে আল্লাহর দিকে এদাফত করে, ওই বাইতুনকে যেমন আল্লাহর দিকে এদাফত করে বাইতুলের সম্মান বাড়াই দিয়েছেন, আব্দুনকে আল্লাহর দিকে এদাফত করে তার কি করে দিয়েছে, কারণ একটা জিনিসকে যখন সম্মানের দিকে এদাফত করা হয় তখন তার সম্মান বাড়িয়ে যায়। কথা বুঝেছো? যেমন বাইতুল, সব বাইত যত মসজিদ আছে সব বাইত, কিন্তু বাইতুল্লাহকে শুধু বলা হয়েছে বাইতুল্লাহ। কথা বুঝা গেছে? এটাকে বলা হয় এদাফতে তশরিফি, এটাকে বলা হয় এদাফতে তশরিফি। এই আলা আবদিনা, আব্দুন, ওয়া খেয়াল করো, আব্দুনকে যখন নার দিকে এদাফত করা হয়েছে তো নাম এটাকে আল্লাহ, তাহলে এটা এদাফতে তশরিফি, অর্থাৎ এমনি আব্দুন আর আবদিনার আব্দুন বেশ সম আছে, এমনে আব্দুন আর আবদিনার আব্দুন, এটা দুনিয়ার অন্য আব্দুন নয়, এটা তো আবদিনার আব্দুন, এটা আবদিনার, এইটাকে ওরা এদাফতে তশরিফি, অর্থাৎ এই এদাফতটা এদাফতে তশরিফি, এটা সম্মানজনক এদাফত। ও এরকম বলতে পারতেন না আলা মুহাম্মাদিন, ডাইরেক্ট আল্লাহ আলা মুহাম্মাদিন বললে তো হয়ে যাইতো, কিন্তু আলা মুহাম্মাদিন না বলে আলা আবদিনা বললেন কেন? সম্মান বাড়ানোর জন্য, তাদিমের জন্য। এই এদাফতটা তাদিমের, এটাকে বলা হয় এদাফতে তশরিফি। তো খেয়াল করো, মুহাম্মাদিন মিনাল কোরআন আন্নাহু মিন ইনদিল্লাহ, যদি এই কোরআনটা আল্লাহর পক্ষ থেকে হওয়ার ক্ষেত্রে যদি তোমাদের কি হয়ে থাকে, সন্দেহ হয়ে থাকে, তাহলে ফাতু ওয়া ফাতু, আতা ইয়াতু, আতা ইয়াতু, তাহলে ইতে ইতিয়া, ইতে ইতিয়া, ইতু, ইতু না, ওই জমাসিয়া কি ইতু, তা আমরা মিলাই বললে ফাতু হচ্ছে দেরি, ফাতু বেসুরাতিন ওয়া আতায়াতি, ইতে মানে আসো, ইতে মানে আসো, তু তোমরা সবাই আসো, কিন্তু এরপরে যখন বানছে আল বাউলি চার দিয়া তখন হয়ে গেছে ফাতু বেসুরাতিন, তোমরা একটা সূরা আনয়ন করো, তোমরা একটা সূরা, তোমরা আসবে দে না, নিয়ে আসবে দে, তোমরা একটা সূরা নিয়ে আসো, ওই তোমরা একটা সূরা, তোমরা আসবে দে নয়, একটা সূরা নিয়ে আসবে। তো সূরা মানি অনেক পরে বলবে, সূরা মানি বলবে, তো তোমরা একটা সূরা নিয়ে আসো, মিন মিসলিহি, মিন মিসলিহি, হার মর্জা কোরআন, কোরআনের মিছিল হতে, ওয়া কোরআনের, তোমরা কোরআনের মিছিল হতে, তোমরা বলতেছো এটা আল্লাহর বাণী নয়, এটা মুহাম্মদের নিজের থেকে বানাই বলতেছেন, তাহলে তোমরা গিয়া করো একটা সূরা আনো, মিন মিসলিহি, কোরআনের অনুরূপ হতে, কোরআনের অনুরূপ হতে, এইটা মিনে বয়ানিয়া। আচ্ছা আগে ধরো এখানে বলবে, আগে বলে ফেলে সমস্যা হয়ে যায়, আই আল মুনাজ্জলে, আই আল মুনাজ্জলে, ওয়া হার হার মিন মিসলিহি মানে আই মিসলিল মুনাজ্জল, ওই মানে হার মর্দা দেখাইতে দেরি, হার মর্দা হলো ওই যে নাজ্জালনা আছে না, নাজ্জালনা, ওই নাজ্জালনা আলা আবদিনা, এই নাজ্জালনা থেকে আনছে মুনাজ্জলেরই, ইসমে মফউলের সিগারি, অর্থাৎ হার মর্দা হলো মুনাজ্জল, যেটাকে অবতীর্ণ করা হয়েছে। ও নাজ্জালনার ভিতরে মুনাজ্জল নাই, ওই নাজ্জালনার ভিতরে মুনাজ্জল নাই, যা আমি অবতীর্ণ করেছি, তো যেটা অবতীর্ণ করেছি সেটা মুনাজ্জল হয়ে যায় নাই, এই জন্য হার মর্দা দেখাইছে রে
মুনাজ্জল। তাহলে ওয়া খেয়াল করো, তোমরা মিন মিসলিহি, তোমরা ওই মুনাজ্জল অবতীর্ণের একটা অনুরূপ নিয়ে আসো। এই অবতীর্ণ থেকে অবতীর্ণের অনুরূপ একটা সূরা নিয়ে আসো। অমিন লিল বয়ান, এখানে মিন মিসলিহি আছে না, মিনটা হলো মিনে বয়ানিয়া, ওই মিনে বয়ানি। তো মিনে বয়ানিয়া হলো কি হবে, ফাতু বেসুরাতিন, তোমরা একটা সূরা আনো। মিন মিসলিহি মিন অর্থাৎ তার অনুরূপ, এই মিন মানে অর্থাৎ, মিনে বয়ানিয়া, এখানে মিন মানে মিনে বয়ানিয়া মানে অর্থাৎ, অর্থ দেখো না, ফাতু বেসুরাতিন, তোমরা একটা সূরা আনায়ন করো। মিন মিসলিহি অর্থাৎ তার অনুরূপ, তার মানে কার, যেটা অবতীর্ণ হয়েছে, যেটা অবতীর্ণ হয়েছে এটার অনুরূপ একটা সূরা আনো। তাহলে ওমিন লিল বয়ান, আই হিয়া, এ দেখো বয়ানের অর্থ করেছে রে, আই অর্থাৎ হিয়া, যেই সূরাটা, হিয়ার মধ্যে সূরা, যেই সূরাটা হবে মিসলুহু, আই মিসলুল মুনাজ্জল, ওয়া যেই সূরাটা হবে মিসলুল মুনাজ্জল, যেটা মুনাজ্জলের অনুরূপ হবে। ওয়া অনুরূপ কোন দিক দিয়ে হবে রে, অনুরূপ কিসের দিক দিয়ে, ফিল বালাগতে, বালাগতের ক্ষেত্রে। ওয়া তোমরা বালাগত পড়ো না, বালাগত মানে কি, শুদ্ধ হওয়া, শুদ্ধ বাক্য নয়, বালাগত শুদ্ধ বাক্যকে বলে না, শুদ্ধ তো নাহুয়ে করে দিছে, সরফে শব্দ বানাইছে, নাহুয়ে শুদ্ধ বাক্য বানাই দিছে। তোর বাক্য শুদ্ধ নাহু পর্যন্ত হয়ে যায়, এর পরের স্তর হলো বলাগত। বলাগতে বাক্যকে শুদ্ধ করবে দে না, শুদ্ধ বাক্যকে এইটাকে যুগ উপযোগী করবে দে, এইটাকে আকর্ষণীয় করবে দে। এই বলাগতের কাজ কি, শুদ্ধ বাক্যকে সমৃদ্ধিশালী করা, এটাকে উন্নত বাক্যে পরিণত করা, শুদ্ধ বাক্যকে অলংকার পূর্ণ করা। এই বলাগতের কাজ কি, শুদ্ধ বাক্যকে অলংকার পূর্ণ করা। কথা বোঝা গেছে? তাহলে এখন শুদ্ধ বাক্য তো ভালো একজন জ্ঞানীও বানাইতে পারবে, তবে বলাগত বানাইতে কিন্তু খবর আছে, অলংকার পূর্ণ করতে। এখানে তো শুধু বলাগত নয়, আরও আছে তো, আই হিয়া মিসলুহু, যেটা মুনাজ্জলের অনুরূপ হবে, ফিল বালাগতে, অলংকারের ক্ষেত্রে, ওহুসুনিন নজমে, এখানে যেভাবে নজমের হুসন, একটা নজমের সাথে আরেকটা নজমকে যেভাবে ফিট করছে, এই জন্য গবেষকরা গবেষণা করে এটাকে কি নজম বলবে না এটাকে গাইরে নজম। গাইরে নজম মানে কি, একটা হলো কবিতা আর একটা হলো মানে গদ্যরি, একটা হলো নসর, একটা নজম আর একটা নসর, এটাকে কি নজম বলবে, অর্থাৎ এটাকে কি কবিতা বলবে না নসর বলবে, কোনো সিদ্ধান্ত দিতে পারতেছে না যে আল্লাহর কালাম কি নজম না নসর, কি সাহিত্য না কবিতা, কিন্তু কিছু বলতে পারতেছে না। এবার দেখো, আবার কবিতা না বললেও পারবে না, যেহেতু মুখস্থ হয়ে যাচ্ছে। এটা এমনি যদি সাহিত্য হলে হাফেজ সাহেবরা মুখস্থ করতে পারবে, তাই দুনিয়ার মধ্যে এরকম একটা বই কিতাব মুখস্থ করো তো। যদি খেয়াল করো, ওয়া আচ্ছা ফিল বালাগতে ওহুসুনিন নজমে, নজমের সৌন্দর্য, শব্দের সৌন্দর্য, যেভাবে এক শব্দের সাথে আরেক শব্দকে কিভাবে ফিট করেছে। তারপরে ওয়াল এখবারে, আচ্ছা ওয়াল এখবারে আনিল গায়েব, যেভাবে গায়েবের সংবাদ দেওয়া। তাই তুমি গায়েবের সংবাদ দিয়ে কিছু বলো দেখি। ওয়াল এখবারে আনিল গায়েব, যেভাবে গায়েবের কি দেওয়া, সংবাদ দেওয়া। তারপরে ওয়া খেয়াল করো, তারপরে আচ্ছা গেল এতটুকু বলো, এটা দেখাইছে দেখি ওই মিসলুহুর গিয়া, ওই মিসলুহুর মানা, এই যেটা তুমি এমন একটা সূরা আনো যেটা মুনাজ্জলের অনুরূপ হবে। তো মুনাজ্জলের অনুরূপ মানে বলাগতের দিক দিয়ে, ওহুসুনিন নজমে, শব্দের সৌন্দর্যের দিক দিয়ে, তারপরে ওয়াল এখবারে আনিল গায়েব, এগুলোর দিক দিয়ে। তারপর এতটুক গেছে। এখন আসো, ওই সূরা বলছে না, ওই সূরা বলছে না, বলে ওয়া সূরাতু কিতাতুন, সূরা এটা একটা টুকরা। ওই ও সূরাতু কিতাতুন, সূরা একটা কি, ওয়া আমি যদি বলি জাইরুন, ওই আমি যদি বলি জাইরুন, আচ্ছা আরো বলতেছে ওয়া সূরাতু কিতাতুন, সূরা এটা কি, টুকরা। ওই ও সূরাতু কিতাতুন, সূরা এটা কি, কিতাত একটা অংশ। লাহা আউয়ালুন ওয়া আখারুন, যার শুরুও আছে শেষও আছে। আচ্ছা আমরা যদি বলি জাইরুন, শুরু শেষ আছে? শুরু শেষ তো থাকবে কালাম হলে এনে, শুরু শেষ আর থাকবে কালাম হলে এনে। যদি বলি জরাবা দাইরুন আমরান, তাহলে শুরু শেষ, বাক্যটা শুরু হয়ে কি হয়েছে, শেষ হয়েছে। তো জাইরুন যদি বলি জরাবা, এতটুকু বললাম, তো শুরু হয়েছে শেষ হয় নাই, ওই শুরু হয়েছে। কিন্তু সূরা বলবে এমন কিতা যার জন্য কি আছে, শুরু শেষ। খেয়াল করো, ওয়া সূরাতু কিতাতুন, সূরা হলো কি একটা অংশ। লাহা আউয়ালুন ওয়া আখারুন ওয়া কুল্লুহা,
আর সূরার কমসে কম এই ওয়াকল্লুহা সূরার কমসে কম সালাসু আয়াত, এই সূরার কমসে কম 3 আয়াত করতে হবে, ঠিক আছে না? ওয়াদু তোমরা ডাকো, আহ্বান করো, শুহাদাকুম এই শহীদের জমা শুহাদা, তোমরা তোমাদের সাহায্য, এখানে শুহাদার অর্থ বলতেছে, তো শুহাদার অর্থ বলতেছে ওয়াদু শুহাদাকুম, ওয়া তারা বলে দে এরা আমাদের ব্যাপারে কি দেবে, সাক্ষী দেবে। আমরা মূর্তিদের পূজা কেন করি, এরা আমাদেরকে কি দেবে, সাক্ষী দেবে। তো এই জন্য আল্লাহ বললেন যে তোমরা যারা যাদেরকে সাক্ষীদাতা বানাও ওদেরকে ডাকো তোমাদেরকে সাহায্য করার জন্য, এই ওদেরকে ডাকো, তোমরা তো একা বানাইতে পারবে না, ওদেরকেও ডাকো। ওয়াদু তোমরা ডাকো শুহাদাকুম তোমাদের সাক্ষীদাতাদেরকে, আয় আলিহাতাকুম, কারণ এদেরকে তারা সাক্ষীদাতা আলিহা হিসেবে সাক্ষীদাতা মানে দেয়, সাক্ষীদা তোমাদের যারা আলিহা তাদেরকে ডাকো। কোন আলিহা, কোন প্রভু, আল্লাতি তা'বুদুনাহা যাদের ইবাদত তোমরা করে থাকো, মিন দুনিল্লাহি আল্লাহকে বাদ দিয়ে, আই গায়রিহি মিন দুনিল্লাহ মানে মিন গায়রিল্লাহ, তোমরা আল্লাহ ব্যতীত, আল্লাহ ব্যতীত, আল্লাহ ব্যতীত যার ইবাদত তোমরা করে থাকো তোমরা তাদেরকে ডাকো। তো মিন আই মিন দুনিল্লাহ মানে আই মিন গায়রিল্লাহ, আল্লাহ ব্যতীত যাদেরকে তোমরা ডাকো, অর্থাৎ যাদেরকে তোমরা ডাকো যিনি আল্লাহ নই, এই যাদেরকে তোমরা ডাকো যারা আল্লাহ নই এদেরকে ওয়া ওদেরকে ডাকো যাদের ইবাদত তোমরা করে থাকো যারা আল্লাহ নই, মিন দুনিল্লাহ মানে মিন গায়রিল্লাহ, যারা আল্লাহ নই, যারা আল্লাহ নই এইরকম তোমাদের প্রভু যাদের ইবাদত তোমরা করে থাকো তাদেরকে তোমরা ডাকো। কেন ডাকবে? লেতুয়াইনাকুম লামে সবিয়া লেতুয়াইনাকুম যেন তোমাদেরকে সাহায্য করেন, ইন কুনতুম সাদিকিন যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, ফি এই ব্যাপারে, ওয়া যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, ফি এই ব্যাপারে, কোন সত্য কিসের ব্যাপারে সত্যবাদী, ফি এই ব্যাপারে, আন্না মুহাম্মাদান, আন্না মুহাম্মাদান নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কলাহু যেটাকে বলেছেন সেটা হলো মিনান্দি নফসিহি, ওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলতেছেন সেটা নিজের পক্ষ থেকে। এই ব্যাপারে তোমরা যদি কনফার্ম হয়ে থাকো, এই ব্যাপারে তোমরা যদি ইন কুনতুম সাদিকিন এই ব্যাপারে তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো, তোমরা ইয়াকিন করে বলতেছো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলতেছে এটা মিন নফসিহি তার পক্ষ থেকে, তাহলে তোমরা কি করো, তোমাদের সাহায্যদাতাদেরকেও ডাকো, তার অনুরূপ একটা বানাও, তার অনুরূপ একটা বানাও। তাহলে ইন কুনতুম সাদিকিন তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো, কোন দিকে সত্যবাদী, ফি এই ব্যাপারে, আন্না মুহাম্মাদান নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কলাহু যেটা বলেছেন এটা মিন ইনদি নফসিহি, ফাফআলু যালিকা অতঃপর তোমরা সেটা করো, ফাফআলু যালিকা যা তোমাদেরকে বললাম, এই যা তোমাদেরকে বললাম সেটা তোমরা করো। ফাইন্নাকুম আরবিয়ুনা, তেওয়া কেন মুহাম্মদ, এটা যদি মুহাম্মদের বানানো হয় তো মুহাম্মদও যেই রকম আরবি তোমরাও সেই রকম আরবি, মুহাম্মদ যেই রকম ফসি তোমরাও সেই রকম ফসি, ফসি মানে যার কাছে শুদ্ধ বাক্য বলার ক্ষমতা আছে। তুমি মুহাম্মদ যেই জায়গার মানুষ তোমরাও সেই জায়গার মানুষ, মুহাম্মদ যে আরবি ভাষায় কথা বলে তোমরাও সেই আরবি ভাষায় কথা বলো, তাহলেও তার এটা যদি তার বাণী হয় তো তার অনুরূপ বানায় যে তোমাদের অসুবিধা কোথায়, তোমাদের অসুবিধা আরো তো তোমাদেরকে বলতেছি তোমাদের আল্লাহদের তোমাদের প্রভুদেরকেও ডাকো, তোমাদের প্রভুদেরকেও ডাকো। তোরে খেয়াল করো, এই ফাফআলু যালিকা তোমরা ওহা করো, ওই তোমরা ওহা করো, কেন করবে, ফাইন্নাকুম আরবিয়ুনা তোমরা তো কি, ওই ফাইন্নাকুম আরবিয়ুনা তোমরা কি আরবি, তোমরা ফুসাহাউন তোমরা কি, ফসিহের জমা ফুসাহা, তোমরা ফুসাহা, ফসি ফসি মানে যারা বিশুদ্ধ বাক্য বলতে পারে, বিশুদ্ধ বাক্য বলতে পারে। আইন্নাকুম আরবিয়ুনা তোমরা আরবি, ফুসাহাউন তোমরা ফসি, মিসলুহু তার মতো, তোমরা তার মতো আরবি তার মতো ফসি, ঠিক আছে না? এই ওয়ালাম্মা যখন আজিজা আজাদু না নাকি আজাদা আজিজু, আজাদা আজিজু না, বলি ওয়ালাম্মা আজাদু তারা যখন অক্ষম হয়ে গেছে, তারা যখন অক্ষম হয়ে গেছে মানে পারে নাই, আন যালিকা উহা তারা যখন এটা করতে পারে নাই, তারা তো অনেক চেষ্টা করছে পারে নাই, তো না পারার পরে আল্লাহ কি বলতেছেন, এই ওয়ালাম্মা আজাদু তারা যখন অক্ষম হয়ে গেছে আন যালিকা উহা হতে, ক্বালা তাআলা তখন আল্লাহ বললেন, ফাইল্লাম তাফআলু যদি না পারো, ওই ফাইল্লাম তাফআলু যদি
কোনটা মা দুকিরা যা উল্লেখ করা হয়েছে, যা উল্লেখ করা হয়েছে এটা যদি না পারো, কেন পারবে না রে? লেইজি জিকুম, তোমাদের অক্ষমতার কারণে, তোমাদের অক্ষমতার কারণে। এই ফাইল্লাম তাফালু, তোমরা যদি না পারো, মা উহা দুকিরা যা উল্লেখ করা হয়েছে তা যদি তোমরা না পারো, কেন না পারো? লেইজি দিকুম, এই খেয়াল করো, কেন পারবে না? তোমাদের অক্ষমতার কারণে। তোরে ওয়ালান তাফ আলু, কখনো পারবে না। দালিকা উহা, তোমরা যদি তোমাদের অক্ষমতার কারণে এই কাজটা যদি করতে না পারো, তোরে ধরে নাও ওয়ালান তাফ আলু, কখনো পারবে না। দালিকা উহা, এই বানানোটা আজকে পারতেছো না দেনা, কখনো পারবে না। আবাদান, ওহা কখনো পারবে না। কেন পারবে না? লেজুহুরে ওয়া, তোমরা যখন কোরআনের মতো বানাইতে পারতেছো না, তাহলে হিসাবে হলো কোরআনটা এজাজ। এই তোমরা যখন কোরআনের মতো বানাইতে পারবে না, তাহলে হিসাবে হবে কোরআন এজাজ। তোমরা হইলে আজেস, তোমরা আজেস সাবেত হবে, কোরআন এজাজ সাবেত হবে। এজাজ মানে যে আজেস বানিয়ে দে, যে দুর্বল বানিয়ে দে, যে দুর্বল। ওয়া তোমরা যদি না পারো তো তোমাদের ইজিজ সাবেত হবে না। আর কোরআনের কি ইজিজ সাবেত হবে না? কোরআন তো পারতেছি না দেনে, তো এটা তো এজাজ সাবেত হবে রে, যেটা আমাকে ইজিজ বানিয়ে দিল। তাহলে ওয়া কোরআন তোমরা যদি আজকে না পারো, কখনো পারবে না। কেন পারবে না? যেহেতু এই কোরআনের মধ্যে এজাজ আছে, যেটা যুগে যুগে মানুষকে কি বানাই দেবে। কারণ তোমাদের মতো ফসি আর দুনিয়াতে আসবে না। তাহলে খেয়াল করো, ওয়ালান তাফালু, তোমরা যদি না পারো, ওয়ালান তাফালু, তোমরা কখনো পারবে না। যালিকা উহা আবাদান, সর্বদা। যালিকা মানে উহারি, উহা তোমরা পারবে না আবাদান, কখনো। লেজহুরে এজাজিহি, কোরআনের এজাজটা সাবেত হওয়ার কারণে, কোরআনের এজাজটা প্রকাশিত হওয়ার, এই লেজহুরে এজাজিহি, কোরআনের এজাজটা, এজাজ মানে অক্ষম বানিয়ে দেওয়া। আমি এখানে এজাজ বলবো রে, তোমাকে অর্থ ধরে রাখতে হবে, বাবে ফাল না, বাবে ফালের মতো এজাজ বানিয়ে দেওয়া। লেজহুরে এজাজিহি, কোরআনে করিমের এজাজটা, কোরআনের এজাজটা বানিয়ে দেওয়া না, কোরআনের এজাজটা প্রকাশিত হওয়ার কারণ। আচ্ছা, এটা হলো এতেরাজুন, মানে ওয়ালান তাফালু। এই ওয়ালান তাফালু এটা হলো জুমলায়ে মুতারিদা। এই ওয়ালান তাফালু এটা কি? আসলে দেখো না, ফাইল্লাম তাফালু, যদি তোমরা না পারো তাহলে ফাত্তাকু, তোমরা আল্লাহকে ভয় করো। তোমরা যদি না পারো তাহলে তোমরা আল্লাহকে ভয় করো। তাহলে ধরে নাও এটা কোরআন পাক, তো এটা যখন কোরআনে পাক, মুহাম্মদের বাণী নয়, তাহলে তোমরা এখন মুহাম্মদের উপর ঈমান আনতে অসুবিধা কি? ঈমান আনতে অসুবিধা কি? তাহলে মাঝখানে যেটা ওয়ালান তাফালু বলছে, এটা জুমলায়ে মুতারিদা। মুতারিদা মানে আগের সাথেও সম্পর্ক নাই, পরের সাথেও সম্পর্ক নাই। তাহলে এটা এতেরাজুন মানে জুমলায়ে মুতারিদা বলো না, ওই এতেরাজুন মানে কি? তাহলে ফাত্তাকু, সুতরাং তোমরা ভয় করো। বিল ঈমানে, ঈমান আনয়নের মাধ্যমে, ঈমান আনয়নের মাধ্যমে, বিল্লাহে আল্লাহর সাথে, আল্লাহর সাথে ঈমান আনয়নের মাধ্যমে তোমরা আল্লাহকে ভয় করো। ফাত্তাকু, তোমরা ভয় করো। বিল ঈমানে বিল্লাহে, আল্লাহর সাথে ঈমান আনার মাধ্যমে, ও আল্লাহর সাথে ঈমান আনার মাধ্যমে তোমরা ভয় করো। ঠিক আছে না? ওয়ান্নাহু, আরো কি? ও আল্লাহর সাথে ঈমান আনবে, তোমরা ভয় করবে রে আল্লাহর সাথে ঈমান আনার মাধ্যমে। আরো কিসের মাধ্যমে? ওয়ান্নাহু, নিশ্চয় সেই মুহাম্মদের বাণী এটা লাইসা মিন কালামিল বশর, এটা বশরের কালাম নয়। মুহাম্মদ তো বশরের কালাম থেকে নয়, এটা মেনে নেওয়ার মাধ্যমে তোমরা আল্লাহর উপর ঈমান আনবে, এবং মুহাম্মদে যেটা বলতেছে সেটা বশরের বাণী নয়। এই দুইটা মেনে নেওয়ার মাধ্যমে তোমরা আল্লাহকে ভয় করো। আর কত সুন্দর করে তো আমাদেরকে তাফসীর করে দিচ্ছেন। তাহলে খেয়াল করো, ফাত্তাকু, খেয়াল করো, তোমরা ভয় করো। বিল ঈমানে, ঈমানের সাথে, বিল্লাহ ঈমানের মাধ্যমে, বিল্লাহে আল্লাহর সাথে ঈমানের মাধ্যমে ভয় করো। ওয়ান্নাহু, এবং এটার মাধ্যমে যে কোরআনে পাক লাইসা মিন কালামিল বশর। ঠিক আছে না? আচ্ছা, তোমরা ভয় করবে যে কাকে? আন্নারা, ওয়া তোমরা এই আল্লাহর সাথে ঈমান আনার মাধ্যমে, এবং এটাতে মুহাম্মদের বাণী নয়, বশরের বাণী নয়, সেটা মেনে নেওয়ার মাধ্যমে তোমরা জাহান্নামকে ভয় করো। জাহান্নামকে ভয় করো। ও আমি জাহান্নামকে ভয় করি কিন্তু ঈমান আনি নেই, এটা কি ভয় হবে? তাহলে ভয়, খেয়াল করো, তোমরা আল্লাহর উপর ঈমান,
এবং এটা যে মোহাম্মদের বাণী নয় এইটা মেনে নেওয়ার মাধ্যমে তোমরা কি করো? আগুনকে ভয় করো, জাহান্নামকে ভয় করো। কোন জাহান্নাম? এই আন্নারা, জাহান্নামকে ভয় করো। কোন জাহান্নাম? আল্লাতি উকুদুহা, উকুদ মানে ইন্ধন। ওই উকুদ মানে কি? ইন্ধন। যেই জাহান্নামের ইন্ধন হলো আন্নাসু। এই যে জাহান্নামের ইন্ধন মানে আমরা সিটেঙ্গে ভাষায় অজাল বলি দেরি, ওই সিটেঙ্গে ভাষায় কি বলি? লাহাড়ি লাহাড়ি ডাঙা দিয়ে আগুন জ্বলাই, পেট্রোল মেট্রোল ডাঙা দিয়ে আগুন জ্বলাই, এগুলোকে বলা হয় ইন্ধন, যেটা দিয়ে আগুন জ্বালানো হয়। তাহলে খেয়াল করো, ওকুদুহা, যে আগুনের ইন্ধন হলো আন্নাসু, মানুষ। মানুষ দিয়ে রাখে আল্লাহ আগুন জ্বালাবে দে বলে এটাকে। এই মানুষগুলো কারা? আল কুফারু। এগুলো কারা? আল কুফার। ওয়া যে জাহান্নামের ইন্ধন হবে দে মানুষ, অর্থাৎ কাফের। ওয়াল হেজারাতু, ফাতর। ফাতর মানে কাসনামিহিম, কাসনামিহিম। ওয়া যেমন, এবং যেমন কি ওই সোনমুনের বহু বচন আসনাম, মূর্তি। মূর্তি যেমন তাদের মূর্তি, মিনহা ওই ফাতর থেকে। ওয়া মূর্তি এটা তাদের ফাতর দিয়ে বানাইছে না? ওই মূর্তি এটা কি দিয়ে বানাইছে রে? আরব দেশে তো ফাতর আছে রে, ফাতর গুরুকে সাইজ করে করে কি বানাইছে রে? মূর্তি বানাইছে রে। বলে খেয়াল করো, একেরা আসলে হেজার মানে তো ওই মূর্তিগুলো উদ্দেশ্য নিয়েছে আল্লাহ, যে যাদেরকে প্রভু বলে এবাদ করতেছো তোরা এবং তোদের প্রভু দিয়ে আগুন জ্বালাবো জাহান্নামের। তাহলে খেয়াল করো, ওকুদুহা, যে জাহান্নামের ইন্ধন হবে দে আন্নাসু, মানুষ। আল কুফার। ওয়াল হেজারাতু, এবং কি ফাতর। কাসনামিহিম, যেমন তাদের মূর্তিগুলো। মিনহা, ওই ফাতর থেকে। ইয়ানি অর্থাৎ আন্নাহা মুফরিতাতুল হারারতে। ওয়া খেয়াল করো, তোমরা জাহান্নাম আগুনকে ভয় করো, যে জাহান্নামের ইন্ধন হবে দে মানুষ এবং কি ওয়া দুনিয়া। খেয়াল করো, দুনিয়ার আগুন জ্বলে দে কি দিয়ে? গাছ দিয়ে। দুনিয়ার আগুনের ইন্ধন গাছ, আর পরকালে জাহান্নামের আগুনের ইন্ধন। তাহলে এটার যখন ব্যতিক্রম, এটার হারারতটাও ব্যতিক্রম হবে না? ওই এটার হারারত মানে কি? গরমে তীব্রতারি। এটা যখন ব্যতিক্রম ইন্ধন, তখন তার হারারত হবে রে, গরমিও হবে রে বেশি। এই জন্য বলতেছে রে, ইয়ানি অর্থাৎ আন্নাহা, নিশ্চয় সেই আগুনটা। মুফরিতাতুল, সেই আগুনটা, অথবা হার মধ্যে আছে ইন্ধন বলো না, সেই ইন্ধনটা মুফরিতাতুল হারারতে। মুফরিতাতুল, অথবা আন্নাহা, হার মধ্যে তুমি গিয়া বলতে পারো, আগুন বলো না, কোনো সমস্যা নেই। আন্নাহা, সেই আগুনটা। মুফরিতাতুল, ওই মুফরিতুল মানে এফরাতেরই এফরাত। এফরাত থেকে এফরাত তফরিদ আছে না? এফরাত মানে বেশি, তফরিদ মানে কম। বলে আন্নাহা, সেই আগুনগুলো। মুফরিতাতুল হারারতে, এটা হলো এই উষ্ণতাকে বাড়িয়ে দেবে। এটা উষ্ণতাকে কি করে দেবে? খেয়াল করো, ইয়ানি অর্থাৎ আন্নাহা, সেই আগুনটা। মুফরিতাতুল হারারতে, উষ্ণতা কি করে দিবে? বাড়িয়ে দেবে। তারপরে ওয়া খেয়াল করো, তুত থাকাদু না? এই খেয়াল করো, ওই ইজি তানাবা, ইজি মাদা হলো ওয়াকুদুন, ইজি তানাবা, ইউ তাকাদা, ইউ তাকাদা, ইয়াউ তাকিদু, ইয়াউ তাকিদু। তারপরে ইউ তাকাদু, তো ইউ তাকাদু, ইউত তাকাদু হবে দেরি। ইউত তাকাদু, তুত তাকাদু, মাদা হলো ওয়াকুদুন, মজহুরের সিগা তুত তাকাদু, এটা মুয়ান্নাস। এই খেয়াল করো, আন্নাহা ইয়ানি অর্থাৎ ওই আগুনটা। মুফরিতাতুল হারারতে, সেটা হলো এই উষ্ণতাকে বাড়িয়ে দেবে। তুত তাকাদু, সেটাকে জ্বালানো হয়। ওই সেটাকে তুত তাকাদু, মজহুরের সিগা, বাবে ইফতিয়াল, মাদা হলো ওয়াকদুন। ওয়াকদুন, ওয়াকদুন মানে জ্বালানো। ওয়াটা তা হয়ে তার ভিতরে কি হয়ে গেছে রে? এই ওয়াটা তা হয়ে তার ভিতরে তুত তাকাদু, যে আগুনটাকে জ্বালানো হবে। বিমা, ওহা দিয়ে, জুকিরা, কি উল্লেখ করা হয়েছে রে? ইন্ধন হবে রে নাস এবং হেজারা। তো যে আগুনকে এই উল্লেখিত জিনিস দিয়ে জ্বালালো হবে, সেটা হলো মুফরিতাতুল হারারতে। সেটা হলো মুফরিতাতুল, ওই সেটা হলো কি? মুফরিতাতুল হারারতে। এটা উষ্ণতাকে বাড়িয়ে দেবে। তুত তাকাদু, যেটাকে কি করা হয়? এই বলো না, যেটাকে প্রজ্বলিত করা হবে। বিমা, উহা দিয়ে, দুকিরা, যা উল্লেখ করা হয়েছে। লা কানারিদ দুনিয়া, লা কানারিদ দুনিয়া, এটা দুনিয়ার আগুনের নিয়াই নয়। লা কানারিদ দুনিয়া, এটা দুনিয়ার আগুনের নিয়াই নয়। তুত তাকাদু বিল হাতবে, তুত তাকাদু বিল হাতবে, যেটাকে কি দিয়ে দাঁড়ানো হবে? লাকড়ি দিয়ে দাঁড়ানো হবে। ওয়ানাহা বিহি, লাকড়ির মতো আরো অক্টেন ফেটুল যা আছে। তুই উইদাত, এই আগুনকে প্রস্তুত করা
হবে উইদ্দাত প্রস্তুত করা হয়েছে উইদ্দাত হবে তো নয় জাহান্নাম তৈরি হয়ে গেছে রে উইদ্দাত এই আগুনকে কি করা হয়েছে প্রস্তুত আই হাই এই হুই উইদ্দাত আই হুইয়াত এ আইদ্দাত আই হুইয়াত সেটাকে তৈরি করা হয়েছে হুইয়াত তৈরি করা হয়েছে লিল কাফিরিন ইউআযাবুনা তাদেরকে আযাব দেওয়া হবে বিহা ওই আগুন দিয়ে ওই উইদ্দাত লিল কাফিরিন এটা হলো জুমলাতুন মুস্তানাফাতুন ওয়া উইদ্দাত লিল কাফিরিন উইদ্দাত লিল কাফিরিন এই জুমলাটা হলো কি ওই খেয়াল করো না এটা হলো কি জুমলাতুন মুস্তানাফাতুন এটা হলো জুমলায়ে মুস্তানাফা মানে নতুন একটা জুমলা না ওই নতুন একটা কি নতুন এক হ্যাঁ বলো না জুমলাই মুস্তানাফা মানে তার আগের সাথে কোনো কিনে যায় তো আগের সাথে সম্পর্ক নাই তো পরের সাথে থাকবে নাকি এক কথা নতুন জুমলা মানে কি আগের সাথে সম্পর্ক নাই এটা একই কথা আর জুমলাতুন মুস্তানাফাতুন ঠিক আছে একই কথা এটা নতুন জুমলা হ্যাঁ তো একই কথা আর সোয়াল মুকদ্দর জবাব মানে নতুন জুমলা আর এই একই কথা তো এক কথা জুমলায়ে মুতারিদারি তো জুমলাতুন মুস্তানাফাতুন আও হালুন অথবা কি এটা হাল হবে কুত্তেকে এটা কুত্তেকে হাল হবে ওই দেখো না ওই কই আচ্ছা আন্নারুল্লাতি উকুদুহান নাসু উকুদুহান আন্নারুল্লাতি ও এটা কুত্তেকে হাল দেখো তো আও হালুন অথবা 31 নম্বর হ্যাঁ এই নাত থেকে মফুল থেকেরই এই এখান থেকে হাল হবে অর্থাৎ উইদ্দাত এমত অবস্থায় সেটাকে তৈরি করা হয়েছে লিল কাফিরিন তাহলে আমরা উইদ্দাত লিল কাফিরিনকে বলবো জুমলায়ে মুস্তানাফা একটা নতুন জুমলা বলবো অথবা আও হালুন লাযিমাতুন এটা হাল লাযিমা মানে যেটা অবশ্যই হয়ে থাকে এই হাল লাযিমা মানে যেটা অবশ্যই হয়ে থাকবে ওয়া কিছু হাল আছে এইগুলো কোনো আবশ্যক না থাকতেও পারে নাও থাকতে পারে কিন্তু ওই আগুনের সাথে উইদ্দাত লিল কাফিরিন অবশ্যই থাকবে এটা হলো হালুন লাযিমাতুন ওই না থেকে হাল লাযিমা অবাশির এই অবাশির আই আহবির সংবাদ দিয়ে দেন আল্লাযিনা সুসংবাদ দিয়ে দেন আল্লাযিনা ওই সমস্ত লোকদেরকে আমানু যারা ঈমান এনেছে আই সদাকু ওয়া খেয়াল করো যেখানে কাফেরদের জাহান্নামের শাস্তির কথা বলা হয় এর পরে একটা ঈমানদারদেরকে সুসংবাদ দেওয়া হয় কেন যেহেতু ওইগুলো শুনে ঈমানদাররা ঘাবড়ে গেছে ওই ঈমানদাররা কাফেরের যখন শাস্তির আলোচনা চলে দেখবে প্রায় জায়গার মধ্যে যেখানে কাফেরের শাস্তির আলোচনা চলছে পরে ঈমানদারকে সুসংবাদ দিয়েছেন কারণ আল্লাহ দেখতেছেন যে ঈমানদাররা গাব দিয়ে গেছে বলে তাদেরকে একটু শান্তি করে দিই তাদেরকে একটু কি করে দিই বলে ওয়াবাশির রাসূল আপনি সুসংবাদ দেন আহবির আল্লাযিনা ওই সমস্ত লোকদেরকে আমানু যারা ঈমান এনেছে আই সদাকু বিল্লাহি সদাকু যারা আল্লাহকে সত্যায়ন করেছে তাদেরকে আপনি সুসংবাদ দেন ওয়া আমিলুস সালিহাত এবং যারা কি করেছে আমলে সোয়ালে ভালো কাজ করেছে মিনাল ফুরুজে ওয়ান নাওয়াফেল ফরজ হতে ফরজুনের বহু বচন ফুরুজ নফলের বহু বচন নাওয়াফেল এখান থেকে আন্না আই বিয়ান্না অর্থাৎ এখানে আন্না এটা বিয়ান্নারি এখানে ওয়া খেয়াল করো আন্না আই বিয়ান্না অর্থাৎ আই বিয়ান্না লাহুম ওয়া তাদেরকে সুসংবাদ দেন বিয়ান্না এটার সাথে বা লাগাইছে রে বলে আন্নার সাথে একটা বা লাগাও আন্না মানে বিয়ান্না অর্থাৎ ইহার সাথে আপনি তাদেরকে সুসংবাদ দেন ইহার সাথে অর্থাৎ আল বাউ লিল মুসাহেবত বলে খেয়াল করো আন্না আই বিয়ান্না অর্থাৎ বিয়ান্না লাহুম নিশ্চয় তাদের জন্য জান্নাতিন এমন বাগান আই হাদাইকু ওয়া লাহুম জান্নাতিন এটা তো জমা মুয়ান্নাস বিয়ান্না লাহুম জান্নাতিন ওই আন্নার কি হিসেবে ইসমিন্না হিসেবে নসবের জায়গায় কি হয়েছে রে বের হয়েছে জমা মুয়ান্নাস সালেম বিয়ান্না লাহুম জান্নাতিন নিশ্চয় তাদের জন্য জান্নাত রয়েছে তো জান্নাত মানে হাদায়েকারি ওই দেরের জায়গায় জবর হবে দেরি হাদায়েকা হাদিকাতুন জমা হাদায়েকা নিশ্চয় তাদের জন্য এমন বাগান রয়েছে জাতা সদরিন যেটা কিওয়ালা গাছওয়ালা ওয়া মাসাকিনা এই
সজরিনের উপর আতফ গাইরে মুনসরিফ, এই জন্য মাসাকিন হবে না। তাহলে খেয়াল করো, আপনি তাদেরকে সুসংবাদ দেন বিআন্না লাহুম, নিশ্চয় তাদের জন্য জান্নাতিন এমন বাগান, আই হাদায়েকা বাগান, জাতা সজরিন যেটা হবে গাছওয়ালা, ওয়া মাসাকিনা মাসাকিনা এবং কি আর বাসস্থানওয়ালা। আরই এখানে শুধু কি গাছ থাকবে নি, মাসাকিনা মাসকনের বহু বছর মাসাকিন, সেখানে বাসস্থানও থাকবে। তাজরি মিন তাহাতিহা, যেই বাসস্থানের নিচে কি হবে, ওই যেই বাসস্থানের নিচে প্রবাহিত হবে, আই তাহাতা আসজারিহা, তাহাতা আসজারিহা, যেই বাসস্থানের নিচে প্রবাহিত হবে, ওই তাহাতা আসজারিহা ও কুসুরিহা, কসরুনের বহু বছর কুসুর, টাওয়ার টাওয়ার, ওই কসরুন মানে কি টাওয়ার বলো না, আরে শুধু এমনি গণ না, টাওয়ার কসরুনের। আর এখানে আছে না কসরে জমজম, আর দেশে গেলে দেখবে কসরে মক্কা, কসরে জমজম, এই কুসুর মানে টাওয়ারেরই। তোমাকে বেহেশতের মধ্যে বিল্ডিং দিবে না, টাওয়ার দিবে দে। তোর ওয়া খেয়াল করো, ওয়া মাসাকিনা তাজরি মিন তাহাতিহা, তার নিচে, ওয়া তার নিচে, তো হার মর্দা বলে দিচ্ছে, আই তাহাতাল আসজারিহা, ওই গাছগুলোর নিচে, ও কুসুরিহা, এবং তোমাকে যে টাওয়ার দিবে ওই টাওয়ারের নিচে, আল আনহারু কি থাকবে, নদী সমূহ থাকবে। তো নদী সমূহ মানে আই আল মিয়াহু, মাউনের জমা মিয়া, ওই পানি থাকবে, ফিহা আল মাউ ফিহা, যে নদীগুলোর মধ্যে কি থাকবে, পানি থাকবে। আল ওয়া নদী দিল শুকনা নদী, তো লাভ কি হবে, তাহলে খেয়াল করো, আই আল মিয়াহু ফিহা, অর্থাৎ নদীগুলো তোমাকে ওয়া এখানে নদী দিছে মানে পানি দিবে দেরি, পানি মানে আবার এগুলো আমাদের এই পানি না, এই বন্যার পানি না, এগুলো হলো মধু, দুধ, এই জাতীয় এগুলো আর কি। আই আল মিয়াহু ফিহা, অর্থাৎ ওই নহরগুলোর মধ্যে কি থাকবে, পানি থাকবে। ওয়ান নাহারু, আর নহর হলো আল মৌদিউল্লাযী, ওই স্থান, ইয়াজরি ফিহে, যার মধ্যে জারি হয় আল মাউ, ওয়ান নহর হলো ওই স্থান যার মধ্যে জারি হয় কি কি মাউ, পানি। লিয়ান্নাল মাউ, ওয়া খেয়াল করো, নহর মানে এমনি খনন করা, এই নহর মানে কি খনন করা, এই নহর শব্দ অর্থ কি খনন করা। তো এখন নহরের পরিচয় দিছে রে, বলে নহর হলো ওই স্থান যার মধ্যে পানি জারি হয়, যার মধ্যে কি জারি হয় খেয়াল করো, তাহলে ওয়া খেয়াল করো, ওয়ান নহরু আল মৌদিউল্লাযী, নহর হলো ওই স্থান, ইয়াজরি ফিহে, যার মধ্যে জারি হয় আল মাউ পানি। লিয়ান্নাল মা, লিয়ান্নাল মা, কেননা পানি, ইয়ান হারুহু, ইয়ান হারুহু, ওই নহরকে খনন করে, ওয়া পানি চলতে 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 এটা গভীর হয়ে যায় কিনা, মা পানি চারিদিক থেকে বেগে বেগে ছোড়য় তাকে বড় করে ফেলতেছে না। তো যেহেতু নহর মানি কি করা, খনন করা, তো যেহেতু এখানে এটাকে নহর কেন বলে, এখানে ফানিয়ে কি করতেছে, জিরিয়ান, ফানিয়ে জিরিয়ানের মাধ্যমে সেটাকে খনন করতেছে। নহর শব্দের অর্থ খনন করা, আমরা যেটাকে নহর বলি নদী, এটাকে নহর কেন বলে, বলে যেহেতু এখানে পানি চলতে 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 সেটা কি হয়ে যায়, খনন হয়ে যায়, এই জন্য এটাকে বলে দে নহর। বলে ওয়া খেয়াল করো, ওয়ান নাহারু আল মৌদিউল্লাযী, ওই স্থান, ইয়াজরি ফিহে, যার মধ্যে জারি হয় আল মাউ পানি। বলে লিয়ান্নাল মা, কেননা পানি, ইয়ান হারুহু, সেটাকে কি করে খনন করে, আই ইয়াহ ফিরুহু, ইয়াহ ফিরুহু, খফরুন মানে কি খনন করা, আরই মান হুফিরা বিইরান লি আখি, মান হুফিরা বিইরান লি আখিহি ফাকাদ ওয়াকা ফিহি, তোমরা পড়ো না, তাহলে আই ইয়াহ ফিরুহু, অর্থাৎ সেটাকে খনন করে। আচ্ছা, তোরে এখন খেয়াল করো তো, আমাদের এখানে কি বলছে রে, মিন তাহাতিহাল আনহারু, ওয়া মিন তাহাতিহাল আনহারু, তোরে এই গড়গুলোর নিচে নদী থাকবে, গড়গুলোর নিচে কি থাকবে, তো নদী, আসল তো উদ্দেশ্য নদী নয়, পানি এনে এই 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 গড়গুলোর নিচে পানি থাকবে। তো এখানে পানি থাকবে সেটা বলে নাই, নদী থাকবে বলছে রে, নদী থাকবে বলছে রে। তাহলে এখন এখানে হলো ওই এইটা মজা তার ইস্তেমাল করছে রে, এখানে নহর মানে পানি থাকবে রে, ওয়া গাছ থাকবে মানে কি গাছ থাকবে না ফল থাকবে রে, শুধু শুধু গাছ থেকে কোনো লাভ আছে নাকি, শুধু শুধু গাছ থেকে লাভ আছে, এখানে গাছ আছে, তো গাছ আছে মানে কি গাছের ফল আছে দেরি, তো নদী আছে মানে কি এখানে পানি আছে। অর্থাৎ তোমার কাছে যেটা দরকার পানি, তোমার কাছে শুধু নদী একটা দরকার নয়, পানি দরকার, দুধ দরকার, মধু দরকার, এগুলো থাকবে দে। তাহলে এখন খেয়াল করো, এখানে বলছে রে ওয়া এসনাদুল, ওয়া এসনাদুল, আচ্ছা খেয়াল করো, ও আচ্ছা খেয়াল করো, না 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 না, যেটা বলছে সেটা বলি, তাহলে তাজরি মিন তাহাতিহাল আনহারু, ও এটা বলতেছে রে, তাজরি মিন তাহাতিহাল আনহারু, ওয়া তাজরি মিন তাহাতিহা, যেই গড়গুলোর নিচে নদী জারি হবে। আচ্ছা নদী জারি হয় না পানি জারি হয় দে, তো এখান থেকে বলছে নদী জারি হয়,
কি বলছে রে, তাজরি মিন তাহাতিহা, যেই নদীর যেই কসরগুলোর নিচে কি হবে, তোমাকে এমন বাগান দেওয়া হবে যেই বাগানের নিচে জারি হবে দেখি, বলো না, আনহার নদী। তা আমার কথা হলো নদী জারি হয়, নদী প্রবাহিত হয় না পানি প্রবাহিত হয়, এইটা বলতেছে আল্লাহ। বলে খেয়াল করো, খেয়াল করো, ও এসনাদুল জিরিয়ে, ওয়াসনাদুল জিরিয়ে, জিরিয়ে মানে জারি হওয়ারই, ওয়াসনাদুল জিরিয়ে, এই প্রবাহিতকে সম্পর্ক করা, ইলাইহে আই ইলান নাহারে, ইলান নাহারে, ওয়া প্রবাহিতকে নাহারার দিকে কি করা, সম্পর্ক করা, এটা হলো মজাজুন, এটা হলো মজাজ। অর্থাৎ এটা বলতেছে রে, এটা মূলত নদী জারি হয় না, ওই নদীর মধ্যে যেই পানি আছে সেই পানি জারি হয় রে, তবে পানি জারি হয় বলে নাই, নদী জারি হয় বলছে, এটা মজাজ, এটা রূপগত্ব নেওয়া হয়েছে রে। অর্থাৎ এখানে নহরকে পানি দিয়ে রূপগত্ব নিছে রে, মানে পানির জায়গায় পানি ব্যবহার না করে, পানির সাথে যেহেতু নহরের কি আছে, সম্পর্ক আছে, তাই পানির জায়গায় নহর ব্যবহার করছেন মজাদান, মুনাসেবতের কারণে, মুনাসেবতের, যেভাবে আমরা ওই জাইরুন কালা আসত, জাইরুন আসদ বলে কি মুরাদ নিয়েছি, সুজাত মুরাদ নিয়েছি, যেহেতু আসদ কি হয়, সুজাত হয়, তার মধ্যে মুনাসেবত আছে, এটাকে বলা হয় মজাদি। তো এখানে জিরিয়ানটা লাগাইছে নহরের সাথে, বলে এটা মজাদান, যেহেতু নহরের মধ্যে কি আছে, পানি আছে, তো নহর জারি হয় মানে পানি জারি হয়। খেয়াল করো, এসনাদুল জিরিয়ে, এই এসনাদুল জিরিয়ে প্রবাহিতকে সম্পর্ক করা, ইলাইহে ইলান নহরে, প্রবাহিতকে নহরের দিকে সম্পর্ক করা, এটা কি মজাদুন। কুল্লামা রুদিকু, কুল্লামা ওয়া কুল্লামা, যখন রুদিকু তাদেরকে রিজিক দেওয়া হবে, মিনহা। আচ্ছা আজকে এতটুকু রাখি, কি বলো, আজকে এতটুকু রাখি, এতটুকু আগামীকাল কুল্লামা থেকে বলবো, অসুবিধা নাই। এখন তো আমরা একটু বসতে দেরি হয়ে যাচ্ছে বৃষ্টির কারণে, বসতে দিলে এটাও তো বেশি, এখন তো আমরা ডিউ টাইমে আসতে পারতেছি না, তোমরাও আসতে একটু হয়ে যাচ্ছে, আমিও তো বৃষ্টির মধ্যে আসতেছি, সব পরিষ্কার দিয়ে গেছি, ওই নাহলে এক ফিসটা করে চালাবো এই যে কোনো ভাই ইনশাল্লাহ। তবে পড়া তো কম না, এখানে কি আমরা একটা সেকেন্ড বসেছি, একটা সেকেন্ডও তো বসে নাই, কোনো বাহ্যিক কোনো কথা বলি নাই, আমি তো এমনি একটু প্রসঙ্গ করবে কিছু বাহ্যিক কথা বলি, এগুলোও তো বন্ধ করে দিয়েছি, তারপরে চলতেছে, যা চলতেছে ইনশাল্লাহ সব চলতেছে না, ক্লাসের মধ্যে 3 লাইন চালাতে মুশকিল হয়ে যায়। তোমরা কিন্তু এখন বৃষ্টি তার প্রতিদিন পড়বে না,